আসসালামু আলাইকুম। আমি নাজরিন নেসা আবারও আপনাদের মাঝে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমি কিভাবে ঝটপট করে প্রেসার কুকারে ভুড়ি রান্না করব, ভুড়ি বা ভট। তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজ আলু দিয়ে ভুড়িটা রান্না করব। তা ভুড়িটা সিদ্ধ করা, এমনি জাস্ট পরিষ্কার করে সিদ্ধ করা আছে, এতে কিছুই দেওয়া নাই, সিদ্ধ করা নাই, জাস্ট পরিষ্কার করা। তো এখন এখানে 1 কেজি মতো হবে ভুড়ি। তা আমি এখন কিভাবে রান্না করব দেখুন। তাহলে এখানে আমি অ্যাড করব মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, 2-3টে তেজপাতা, আরও দিব এই যে এখানে আছে লাল মরিচ 4-5টি কেটে রেখেছি, 2-3 পিস দারচিনি, আর 4-5টি এলাচকে থেতো করে নিয়েছি, আর এই যে গোলমরিচ। কারণ এখানে ভুড়িতে একটু মশলার পরিমাণ বেশি লাগে, আর আমি সহজেই ঝটপট করে ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করব, যাতে সবাই সহজেই রান্না করে খেতে পারে সেরকম মশলা আমি ব্যবহার করব। এমন কোনো কঠিন বেশি মশলা ব্যবহার করব না, যাতে সবাই রান্না করে খেতে না পারে। তাই দেখুন কত সহজেই আমি রান্না করছি। এগুলো সব দিয়ে দিলাম। দেখেন এদিকে কোকিলের ডাকও শোনা যাচ্ছে আমার বাগানে, কি সুন্দর কোকিলের ডাক। আমি রান্না করছি, আমার জানলা দিয়ে কোকিলের ডাক শুনছি, আপনারাও শোনেন সাথে সাথে। আর দেখুন এখানে বাটা মশলা নিয়েছি, আদা রসুন ধনা জিরা সমস্ত কিছু 2 টেবিল চামচ। আর এই দেখেন রসুনের কোয়া আমি ছড়িয়ে নিয়েছি, কারণ ভুড়িতে একটু রসুন দিলে ভালো লাগে খেতে। আর সবসময় আপনারাও চেষ্টা করবেন একটা করে গোটা রসুন খাওয়ার। সবাই মিলে রসুন খাওয়া ভালো, অনেক উপকারিতা রসুনের। আর সেই সাথে এই যে আমি 4-5টি পেঁয়াজকে বড় করে কিউব করে কেটে দিয়েছি। এগুলো সব কিছু দিব। আমি তেল পরে দিব, তেল দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে পরে আমি বাগার দেব। আগে সিদ্ধ করে নেব, 4-5টা সিটি মেরে আমি সিদ্ধ করে নেব। আর আলুটা আমি কাটি নাই এখনো, এই সিদ্ধ করতে করতে আমি আলু কাটে নেব আর কিছু পেঁয়াজ রসুন কেটে নেব তেলে দেওয়ার জন্যে। তা আমি এখন তেল ব্যবহার করব না, জাস্ট এই মশলাপাতি দিয়ে আমি 4-5টা সিটি মেরে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে সিটিটা তুলে নেব, নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে আবার একটা সিটি মারব। তো দেখুন আমি কিভাবে রান্না করি, কত ঝটপট করে কত সহজেই ভুড়ি রান্না হয়ে যায়। আগেকার দিনে মানুষ ভুড়ি রাঁধতে 4-5 দিন ধরেই শুধু খালি সিদ্ধই করত, আর আমরা 1 ঘন্টার মধ্যেই ভুড়ি রান্না করে কেটে ধুয়ে বেছে রান্না করে খেয়েও নিই। এখন এত সহজ পদ্ধতি হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার ফিরে আসছি, সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, পানি দিচ্ছি। পানি দিব এখানে 1-1.5 কাপ মতন পানি দিব, কারণ পানিটা 5টা-6টা সিটি উঠবে, জাস্ট ভুড়িগুলো যাতে সিদ্ধ হয় সেরকম একটা আনুমানিক করে পানি দেব আমি। আর যেখানে আলু রাখিছি 3-4টা আলু, এই আলুগুলো আমি কিউব করে কেটে নেব, আর কিছু পেঁয়াজ রসুন কেটে নেব। ভুড়ি সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে কিউব করে কেটে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি 1-2টো সিটি মারলেই সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে, 5-7 মিনিটের মধ্যে আমার ভুড়ি সিদ্ধ হয়ে গেল। এখন আলুটা দিয়ে আমি নেড়ে ছেড়ে আবার একটা সিটি উঠাবো, দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি এই যে পাশে ততক্ষণ আমি পেঁয়াজ রসুন আর এই যে 1/2 কাপ তেল দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি ভুড়িটা আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে ঢেলে দেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ঢেলে দিলাম সিদ্ধ করা ভুড়িগুলা। এই তেলের ফোড়ন দিয়ে দিলাম। কত ঝটপট করে আমার ভুড়ি রান্না হয়ে গেল। প্রেসার কুকারে রান্নালাম এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে তো এতক্ষণ হতোই না। 10 মিনিটেই আমার ভুড়ি রান্না হয়ে গেল। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এভাবে আপনারাও ঝটপট করে রান্না করবেন, আপনাদের সময়ও বাঁচবে, আবার এদিকে গ্যাসও বাঁচবে। এটা দুটোই সাশ্রয় হচ্ছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়েছে। একটু রাখবো এখন দমে, মিডিয়াম একেবারে লো হিটে, আমি লো তাপে একটু এই আর 5 মিনিট রাখবো, রেখে আমি নামাই নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি এখানে একটু এলাচের গুঁড়া 1/2 চামচ মতন দিয়ে দিলাম, কারণ ভুড়ির স্বাদটা যাতে গন্ধটা না থাকে। আর দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া।
এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি উঠিয়ে নেব। এই যে আপনারা এইভাবেও রাখতে পারেন একটু রস রস, আবার এটাকে মারিও একদম শুকায়ও ফেলতে পারেন। তা আমি একটু রস রস রাখবো, যে পরোটা দিয়ে বা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। তা জাস্ট আমি এরকমই নামিয়ে নেব, 1 মিনিট রেখে আমি নামিয়ে নেব। এই তো আমার ভুড়ি রান্না হয়ে গেল, কত ঝটপট করে 15 মিনিটের মধ্যেই আমার ভুড়ি রান্না বান্না একবারে কমপ্লিট। তা আশা করি আমার থিওরিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।